বিশ্বকাপের স্বপ্নের সোনালী ট্রফি বাংলাদেশে। যাকে দেখতে পাচ্ছেন তাকে প্রত্যেকেই চেনেন, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। কিন্তু সহসভাপতির বাইরে তিনি অনেক কিছুই, সব কিছুতেই তিনি সবার আগে বাফুফের। যেহেতু ফুটবলের প্রসঙ্গ, ট্রফির প্রসঙ্গ, একটা অন্যরকম মোমেন্ট বাংলাদেশের জন্য, তাকে আমরা পেয়েছি। তার কাছ থেকেই জানবো এই মুহূর্তে আমরা দেখছি এখানে যে অবস্থা, বা ফিফার মাধ্যমে যেভাবে 30টা দেশের একটা দেশ বাংলাদেশ, সেই হিসেবে একজন লেজেন্ডকে সঙ্গে নিয়ে ট্রফি এসছে। স্বাভাবিক এখন পর্যন্ত মানুষেরও এক্সপেকটেশন বাফুফে হয়তো এখানে অনেক কিছু করবে বা সাধারণ মানুষের ঢল আসবে। প্রথমে এটা যদি বলি যে ওভারঅল এই অর্গানাইজেশন বা যেটা হচ্ছে সেটা নিয়ে কতটা। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বলতে চাই, ফিফার ট্রফি ট্যুর যে পুরো সত্যটা কিন্তু বিগত 20 বছর ধরে এটা কোকাকোলাকে দেওয়া আছে, কোকাকোলা সত্যটা কিনে নিয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটি বিশেষ বিমান যেটা কোকাকোলা এবং ফিফার ব্র্যান্ডের, এবং যেটার হেডে আপনার ফিফার ট্রফিটা দেওয়া আছে, সো সেটা করেই কিন্তু ফিফা ট্রফিটা ঘুরে বেড়ায়। এবং 3 জানুয়ারি শুরু হয়েছে 150 দিনের সফর। আপনি ঠিক বলেছেন, 30 দেশের অন্যতম একটি দেশ বাংলাদেশ। সো ওভারঅল আমি মনে করি এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য একটি বিরাট অর্জন। একই সাথে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আমাদের ফ্যানদেরকে, বিকজ তাদের যে উন্মাদনা, তাদের যে ভালোবাসা, সেটারই কিন্তু প্রতিফলন আজকে এই ট্রফির প্রেজেন্স। এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউয়াল সাহেবের উপর যে ফিফা বিশ্বের যে আস্থা, সেটারও একটি প্রতিফলন। সো সব কিছু বলে আমি মনে করি ইটস এ গ্রেট অ্যাটমসফিয়ার। আমি কোককে ধন্যবাদ দিতে চাই, বিকজ তারা ভালোভাবে এটা আয়োজন করতে পেরেছে বলে আবারও আমাদের বাংলাদেশে এসছে। খুব একটা বেশি দেশ নয় যেখানে ব্যাক টু ব্যাক ট্রফি এসছে। সো উই আর ভেরি ফর্চুনেট অ্যান্ড আই থ্যাংক কোক ফর দ্যাট। অ্যান্ড আমার মনে হয় ওভারঅল আয়োজনটা ভালো হচ্ছে, খুব শৃঙ্খলাভাবে হচ্ছে, খুব ডিসিপ্লিন ওয়েতে হচ্ছে। বাট ডেফিনেটলি একটা ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর ফ্যান হিসেবে আমরা তো চাবো আরও বেশি যেন হতো। আমরা চেষ্টা করেছি, কোকও চেষ্টা করেছে, বাট ফিফা ট্রফির কিছু ভিউইং প্রোটোকল আছে। সো সেই প্রোটোকলকে মাথায় রেখে ম্যাক্সিমাম যে সময়টা দেওয়া যেতে পারে সেটাই তারা দিয়েছে। আমরা সাধারণ দর্শকের যারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে এসছে একবার দেখার জন্য, তাদের সঙ্গে কথা বলেছি। কম্পিটিশন সো হাই, আমরা 180, তো আরও 179টা দেশ সামনে লড়ছে এই ট্রফিটা একবার জেতার জন্য কিংবা বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য। তো আমরা জিজ্ঞেস করেছি যে কতটা সম্ভাবনা দেখেন লাল সবুজের দেশও এই ট্রফির জন্য লড়বে বা মূল পর্বে খেলবে। তারা বলবে সেই দিন খুব বেশি দেরি নয়। বাহুবে কীভাবে? দেখুন, আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই এই ফ্যানদেরকে। সত্যি কথা, তাদের ভালোবাসায় কিন্তু আজকে ফুটবলটাকে এখানে এনেছে। এবং ফুটবলের আমরা যে উন্মাদনার কথা বলি, সেটার পুরো কৃতিত্ব আমি তাদেরকে দিতে চাই। আমি ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর, সো আমি অফকোর্স স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, বাট আই হ্যাভ টু বি রিয়েলিস্টিক অ্যাজ ওয়েল। এবং আমি চেষ্টা করি প্র্যাগম্যাটিক হওয়ার জন্য। আমার মনে হয় উই শুড থিঙ্ক স্টেপ বাই স্টেপ। আমাদের প্রথমে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আই থিঙ্ক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। রাইট আফটার দ্যাট উই নিড টু কোয়ালিফাই ইন দ্য এশিয়ান অ্যান্ড AFC লেভেলে আমাদেরকে ভালো করতে হবে। তারপরে ডেফিনেটলি আমরা ওয়ার্ল্ড লেভেলে যাব। সো ইটস এ ম্যাটার অফ স্টেপ বাই স্টেপ, বাট আমাদের চেষ্টা করতে হবে, স্ট্রাকচার্ড ওয়েতে এগোতে হবে। গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, ফেডারেশন, ক্লাবস, সকলকে মিলে কাজ করতে হবে। ইটস এ ডন্টিং চ্যালেঞ্জ, কোনো সন্দেহ নাই, বাট ডেফিনেটলি সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। আমরা কাজ করছি ফুটবলের উন্নয়নের জন্য। আমি আশা করি ইনশাল্লাহ খুব সুন আমরা দক্ষিণ এশিয়া একটা ভালো রেজাল্ট করবো ইনশাল্লাহ। অ্যান্ড আগামী যে AFC কোয়ালিফায়ার্স হবে, আই রিয়েলি হোপ উই ক্যান মেক ইট টু দ্য এশিয়ান ইনশাল্লাহ। আপনি সকালে তো গিয়েছিলেন বোধহয় এয়ারপোর্টে, খুব কাছ থেকে দেখেছি। এবারে কি দেখেছেন? আজকে দিস ইজ দ্য 5th টাইম আলহামদুলিল্লাহ। এই 5বার এবার একটা অলরেডি দেখা শেষ। হ্যাঁ, আমার 2বার দেখেছি এবার। সকালে একবার এয়ারপোর্টে, আই ওয়াজ ভেরি ফর্চুনেট। রিসিভিং যে কন্টিনজেন্ট, সেটার একজন সদস্য ছিলাম আমি। সো উই স ইট ফার্স্ট টাইম যখন বাংলাদেশে ওপেন করে, তখনই ছিলাম ওখানে। ভেরি ফর্চুনেট ফর দ্যাট, থ্যাঙ্কফুল টু আল্লাহ। প্রশ্ন হলো, যখন দেখেন আপনি তখন কি একজন ব্রাজিল ফ্যান হিসেবে দেখেন নাকি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে? নো, আমি যখন এটা দেখি তখন আসলে আমি অ্যাবসলিউটলি ফুটবল ফ্যান হিসেবে দেখি, বিকজ ইটস আ আনবিলিভেবল ফিলিং। আমি যেটা বললাম, আই ওয়াজ ভেরি ফর্চুনেট। আমি অনেকবার দেখেছি, বাট প্রত্যেকবার দেখাতে ফিলিং আমার সেম না, আরও বেড়ে যায়। সো ইটস আনবিলিভেবল। ট্রফিটাকে যখন এত কাছ থেকে দেখা হয়, ওয়েন ইউ নো দ্যাট এই ট্রফিটা কাফু ধরেছে, রোনালদো ধরেছে, মেসি ধরেছে, ম্যারাডোনা ধরেছে, সেই ট্রফিটা এখন ঢাকার মাটিতে। সো আপনি এটা এত কাছে, এই অনুভূতিটা অন্যরকম। এবং আমি বিশ্বাস করি এটা খালি অনুভূতিতে সীমাবদ্ধ থাকবে না, এটি একটা অনুপ্রেরণা হবে। এবং সেই অনুপ্রেরণা ইনশাল্লাহ আমাদের ফুটবলটাকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। শেষ প্রশ্ন করতে চাই, এই যে সাধারণ মানুষের জন্যই এত উন্মাদনা, এত আসলে প্রেম ফুটবলের, এ কারণেই যেহেতু আসে ট্রফি কিংবা এই হাইপটা থাকে, তাদের জন্য যেহেতু ফিফার প্রোটোকল, এখানে সব কিছু স্মুথলি এত বড় জার্নিটা হতে হবে, তারপরেও কি কখনো সাধারণ দর্শকের প্রশ্ন যখন আসছে তখন কি বলছেন আসলে তাদের কিভাবে সুযোগ হবে ভবিষ্যতে দেখা? না দেখুন, ডেফিনেটলি এবারেরটা তো অলরেডি হয়ে গিয়েছে, বাট আমরা যখনই এই সুযোগটা পাই, আমরা কিন্তু, আমি ছিলাম না, বাট আমি খবর নিয়েছি এর আগে কিন্তু সবসময়, এবারও আমরা বলেছি, আমরা সবসময় বলি আমাদের যতটুকু ম্যাক্সিমাম সময় দেওয়া যেতে পারে। সো ওই ম্যাক্সিমাম টাইমটা পেলে সেটাকেই প্রপার ইউটিলাইজ করতে যায়। আপনি জানেন বিগত আমলে কিন্তু আর্মি স্টেডিয়াম একটা কনসার্টও হয়েছিল, ইফ আই এম নট রং, আই ওয়াজ নট দেয়ার, বাট আমি শুনেছি। বাট এবারের প্রোটোকল আনফর্চুনেটলি দিস ইজ দ্য বেস্ট উই কুড গেট, অ্যান্ড কোক হ্যাজ ট্রাইড দেয়ার বেস্ট, অ্যান্ড উই আর হোপফুল যে যতটুকু হয়েছে, যে ফ্যানরা fortunate enough to get a close touch of it,
বাকিরা হয়তো টিভির পর্দায় দেখছে, তারা জানছে তাদের দেশের মাটিতে ট্রফিটা এখন আছে। সো আই থিঙ্ক ওভারঅল এটা ফুটবল একটা বড় অর্জন। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ অ্যাজ অলওয়েজ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ববের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে, এবং তিনি আছেন সকাল থেকে, ট্রফিটা দুবার দেখেও ফেলেছেন, সাধারণ দর্শকদের কথাও বললেন, পাশাপাশি বাফুফে কিভাবে এই ট্রফিটা বাংলাদেশে আসা কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে সব কিছুই জানছিলাম। এই ছিল তার সঙ্গে আমার কথোপকথন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।